যত খাই ততই যেন মন আর ভরে না। দেখতে এতটা লোভনীয় আর খেতে তো মজা। তো যাই হোক, এখানে আমি এক পাত্রের মধ্যে হালকা একটু তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে 3টা ডিম দিয়ে দিব। এই 3টা ডিম ঢেলে দেওয়ার পরে আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব। আপনারা চাইলে না ফেটালেও পারেন, তবে আমার কাছে মনে হয় ফেটিয়ে নিলেই খুব ভালো হয়। এরপর এর উপরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি নেব। এখন উপর থেকে আরও একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই তো দেখেন উপরটা দেখতে কতটা লোভনীয় লাগছে কাঁচা থাকতেই। তো এটাকে এখন আমি একটা পাতিলের মধ্যে কতখানি পানি গরম করে নিয়েছি। এবার একটা স্ট্যান্ড দিয়ে এই পাতিলটি বসিয়ে এটাকে ভাপিয়ে নিব। আর ভাপাতে মাত্র 10 মিনিট সময় লাগবে। দেখেন বলক উঠে গেছে আর কি সুন্দরভাবে ভাপিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে ভালো করে এটাকে পিস পিস করে কেটে নিব। তো আপনারা যখন রান্না করবেন আপনাদের পছন্দ মতো এটাকে পিস করে কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এখন এটাকে সব উঠিয়ে একটা আলাদা পাত্রে রেখেছি। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার একটা কড়াইয়ের মাঝে কিছুটা তেল আমি পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আদা পেস্ট দিয়ে দিলাম। আর এখানে আমি মশলাটাকে আজকে একটু গুলিয়ে দিয়েছি। আর এই গোলানো মশলা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। যখনই মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দিয়েছি। আর আলুটা আমি আগে সিদ্ধ করে হাত দিয়ে ভালো করে একটু আধ ভাঙ্গা করে নিয়েছি। যখনই এটাও ভালোভাবে কষিয়ে নিব তখনই আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। আর এখানে বেশি কোনো মশলা আমি অ্যাড করিনি, শুধু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এই সামান্য মশলাগুলো দিয়েই আমি রান্নাটা করে নিলাম। এবার উপর থেকে কিছু গরম মশলার ফাঁকি আমি আবারও দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে বলক উঠিয়ে নিলাম। এবার হালকা নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দিলাম একটু সামান্য লবণ। লবণটা চেখে দেখেছি একটু কম হয়েছে। যাই হোক, এবার আমি পিস করা ডিমটা দিয়ে দিলাম। আর এই আলু দিয়ে ডিমের এই আলু ঘাটি খেতে ভীষণ মজা লাগে। তো এটা আপনি গরুর মাংস দিয়ে ওই আলুর ঘাটি রান্না করে খেতে পারেন। আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে আরও একটু কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার উপর থেকে আমি বেশ খানিকটা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্নাটা এত মজা হয়েছিল কি বলবো, যত দেখি এখন আমার বয়স দিতে গিয়েও জিভে জল এসে পড়েছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে আর কালারটা কি সুন্দর হয়েছে। এই রান্নাটা করে খেলে আপনার ঘরে অন্য কোনো মাছ মাংস কিছুই লাগবে না, এত মজা হয়ে থাকে। আর বাচ্চারাও দেখবেন খুব মজা করে খেয়ে নেবে।